রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যত মজলিস আছে সব মজলিসের চাইতে আল্লাহর কাছে ওই মজলিসটা সবচেয়ে প্রিয়, যেই মজলিসে আল্লাহর কথা বলা হয়, যেই মজলিসে আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর কথা বলা হয়। আল্লাহর কথা হলো আল কোরআন। আর যারা বসে আছেন, যারা শুনছেন, রহমতের ফেরেশতারা আপনাদেরকে বেষ্টন করে রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করে সবাই, আল্লাহ আমাকে জান্নাত দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মজলিস জান্নাতের বাগান। ও মণিপুরের মানুষ, রাত প্রায় শেষ, রাতের 2 অংশ চলে গেছে। আগামীকাল আপনাকে আর ডাকা হবে না, কিন্তু আসলেন না যে। কিন্তু আপনি কি ভাবছেন এখানে যদি আসতেন, বসতেন, এমনও হতে পারে আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিত। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবাসছেন, দয়া করছেন। এই জন্য আমরা বসে আছি। মনে করেন না যে আপনার যতক্ষণ কোরআনের বাগানে বসে থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কিছু শিখতে হবে, কিছু জানতে হবে। সন্ধ্যা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, চমৎকারভাবে আপনাদের সামনে কথা শোনাইছেন। আমিও আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য আসছি। আপনারা যারা আছেন মনোযোগ সহকারে শুনেন, কারণ রাত অনেক হয়েছে, মানুষ ঘুমাইতে হবে। যারা ঘুমাচ্ছেন তাদেরকেও আমি দোষ দেই নাই। আর যারা এখানে আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি সূরাতুল মুদ্দাসির থেকে কয়েকটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি ইরশাদ করেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ফল, সে তার কৃতকর্মের ফল সে নিজেই ভোগবে। আপনি যদি ভালো করেন তাহলে সে ভালো পুরস্কার পাবেন, আর যদি মন্দ করেন তাহলে মন্দর পুরস্কার আপনি পাবেন। আপনি যদি ভালো করেন তাহলে আপনি পাবেন, আপনি যদি মন্দ কাজ করেন সেই মন্দর প্রতিদান আপনাকে ভোগ নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এখন আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা কথা শুনছেন। আপনারা সকলে জানেন জান্নাত আছে, জাহান্নাম আছে। সবাই জানেন জান্নাত সুখের জায়গা, আরামের জায়গা, আর জাহান্নাম কষ্টের জায়গা। এই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসিরে যারা জান্নাতে আছেন আর যারা জাহান্নামে আছেন, ওই জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে বলবে। জান্নাতি মানুষগুলো আর জাহান্নামী মানুষগুলো একজন আরেকজনের সাথে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? জান্নাত মানুষগুলো যারা জান্নাতে আছেন জাহান্নামী মানুষগুলোকে বলবে, আর তাদের অপরাধ সম্পর্কে বলবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোকে তারা যখন একজন আরেকজন কথা বলবে, জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলোর অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবে, তোমরা মা সালাকাকুম ফি সাকার, সেই সাকার নামে জাহান্নামে কেন আসছো?
সাকার নামে জাহান্নামে কেন আসতো? এরপরে জাহান্নামী মানুষগুলো জান্নাতি মানুষগুলোর জবাবে উত্তর দিবে তারা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের এক নাম্বার কারণ হচ্ছে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজ পড়তাম না। এক নাম্বার কারণ, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আমাদেরকে জাহান্নামে আসা লাগছে। দুই নম্বর কারণ তারা বলবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নম্বর কারণ হচ্ছে আমরা মিসকিনদেরকে, অসহায় দারিদ্র মানুষকে আমরা সাহায্য করতাম না। অসহায় দারিদ্র মানুষকে সাহায্য না করার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। তিন নাম্বার কারণ ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। তিন নাম্বার কারণ হলো দুনিয়ায় সমালোচনা করত, এক শ্রেণীর মানুষ সমালোচনা করত আর আমরা তাদের সাথে বসে সমালোচনা করতাম। আমরা জেনে শুনে বুঝে না বুঝে আমরা সমালোচনা করতাম, এই কারণে আমরা জাহান্নামে আসা লাগছে। তিন নাম্বার কারণ। চার নাম্বার কারণ হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চার নাম্বার কারণ হলো যে আমরা পরকাল দিবসকে আমরা বিশ্বাস করতাম না, আখিরাতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এই দিনকে বিশ্বাস না করার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসা লাগলো। হাত্তা আতানাল ইয়াকিন। পাঁচ নাম্বার কারণ হলো এই অবস্থায় আমাদের মৃত্যুবরণ হয়েছে, অথবা আমাদের ঈমানকে আমরা পরিপূর্ণ করতে পারলাম না, ভ্রান্ত আকীদার উপর আমাদের মৃত্যু হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, হাবিব আপনি জানায়া দেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। হাবিব আপনি জানায়া দেন ওই সমস্ত অপরাধীদের জন্য যদি কোনো মানুষ তাদের জন্য সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশ তাদের পক্ষে কবুল করবে না। তো ভাই, আমরা কি পেয়েছি এখানে? জান্নাতি মানুষগুলো জাহান্নামী মানুষগুলিকে জিজ্ঞেস করলো যে কেন তোমরা সাকার নামে জাহান্নামে আসলা? তো আমরা কয়টা অপরাধ পাইলাম? এক, নামাজ না পড়ার কারণে। যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে তার স্থান কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। কে বলছেন কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝছেন এটা আপনারা? দুই নাম্বার কারণ হচ্ছে ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিন, অসহায়, দারিদ্র, ইতিম, বিধবা, এদেরকে সাহায্য না করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আর ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম, মানে যেটাকে গীবত বলা হয়, শেখায়েত বলা হয়। এই কাজ করার কারণে আজ আমাদেরকে জাহান্নামে আসা লাগবে। পরকালকে আমরা বিশ্বাস করি নাই। তাহলে এই সমস্ত অপরাধ, এই সমস্ত ভুলগুলো আমাদের মাঝে আছে কিনা, এই চিন্তার বিষয় আছে না নাই? এখন আমাদের নামাজ পড়া দরকার আসেনি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনেরা, তোমরা যারা ঈমান আনছো, এই যে আমাদেরকে ডাক দিলেন, তোমরা যারা ঈমান আনছো,
তোমরা যারা ঈমান আনছো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। বলুন, শয়তান কি আমাদের ভালো চায় নাকি আমাদের মন্দ চায়? আমাদের ভালো কে চায়? বলেন, আমাদের ভালো কে চায়? আমাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছে, শুনুন আপনারা, যারা ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে আমি আল্লাহ তাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহ কাদের অভিভাবক? আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন, যারা ঈমান আনছে তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অভিভাবকের এখন কাজকে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে অন্ধকার থেকে বের করে আনি আলোর দিকে। সুবহানাল্লাহ। অন্ধকার মানে এখানে জাহান্নাম। এরপর আরেক দলের অভিভাবক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর তাগুত শয়তানের যারা আল্লাহকে মানে না, যারা দ্বীন ইসলামের ওপর অটল নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর হুকুম আহকাম মানে নাই, তাদের অভিভাবক হলো তাগুত শয়তান। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। শায়েখ কারিমায় বলেন তাগুত শয়তান যারা ঈমান আনে নাই, যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের অভিভাবক হলো